আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. قال رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف ওয়াইদা উতুমিনা খানা। শ্রদ্ধেয় ও সম্মানীয় শ্রোতাবিন্দু, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি একটি ছোট্ট বাক্য দ্বারা, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু আকাই নামদার তাজদার মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, সারা বিশ্বের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম নাযিল হোক তথা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মুনাফিকের চরিত্রটা কীরকম হয় সেই চরিত্র সম্পর্কে আমি কিছু আলোচনা করতে চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 142 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহর সাথে প্রতারণা করে, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ প্রতিপালকও সেই মুনাফিকদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, প্রতারণা করার চেষ্টা করেন। ওয়াইদা কাম ইলা সালাত, মুনাফিকেরা যখন নামাজে দাঁড়ায়, কামু কুসালা, তখন তারা অবহেলা করে, যেন সে সুস্থি হয়ে দাঁড়ায়। ইউরাউনা নাস, এবং মানুষ দেখানোর জন্য দাঁড়ায়, মানুষ দেখায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এবং মুনাফিকেরা যখন জিকির আজকার করে, নামাজ পড়ে, তখন তারা অল্প সময় ধরে করে, কম করে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুনাফিকদের, যে মুনাফিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ আমাকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করে মুনাফিকেরা। কিন্তু সে জানে না যে আমার সাথে তোমরা যদি প্রতারণা করো, তাহলে আমিও যে তার সাথে প্রতারণা করব, তারা যদি আমাকে ধোঁকা দেয় তাহলে আমিও তার সাথে ধোঁকা দেব, এটা কিন্তু মুনাফিকেরা বুঝতে পারে না। এই মুনাফিকের চরিত্র দুনিয়াতে এরকম, ওরা কি করে, মানুষের সাথে তো প্রতারণা করে, এমনকি আল্লাহর সাথেও প্রতারণা করার চেষ্টা করে। ওয়াইদা কামু ইলা সালাত, মুনাফিকেরা যখন নামাজে দাঁড় হয় তো যেন মনে হচ্ছে ঠিকঠাকভাবে দাঁড় হয় না, অলস, অ্যাক্টিভভাবে দাঁড় হওয়া উচিত, সেখানে অ্যাক্টিভ না হয়ে ইনঅ্যাক্টিভভাবে নামাজে দাঁড়ায়। কাম কুসালা, এবং মানুষ দেখানোর জন্য তারা দাঁড়ায়, এটা কিন্তু একেবারে ঠিক নয়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এবং মুনাফিকেরা যখন আল্লাহকে স্মরণ করে কম সময়, মানে সময় হয়তো 10 মিনিট ধরে নেওয়া, 10 মিনিট ধরে আল্লাহকে স্মরণ করা উচিত, সেখানে সংক্ষিপ্ত করে 5 মিনিট আল্লাহকে স্মরণ করলো। দিনে হয়তো 5 বার স্মরণ করা উচিত, সেখানে ওই একবার করলো। এটাকে বোঝানো হয়েছে যে মুনাফিকরা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহকে স্মরণ করবে, ইয়াদ করবে খুব কম। এটা হচ্ছে মুনাফিকের নমাজের হালাতে, নমাজে তারা এরকম আল্লাহর সাথে প্রতারণা, কারণ নমাজটা তো হচ্ছে আল্লাহর জন্য, এটা মানুষকে খুশি করার জন্য নয়। নামাজ পড়ো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য।
ইসলামের 5টা স্তম্ভ, তার মধ্যে এটা একটা অন্যতম স্তম্ভ। নামাজের মধ্যে এই কাহিলি সুস্তি মুনাফিকের মধ্যে পাওয়া যায়। আর চলতে গিয়ে মানুষের যে মুনাফিক আছে, এর যে বৈশিষ্ট্য মানুষের সাথে দেখতে পাওয়া যায়, মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে যে মুনাফিকের যে চরিত্রটা, সেটা একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাতুন ওয়াফি রেওয়ায়াতিন আরবাউন। মুনাফিকের নিদর্শন হচ্ছে 3টা কিংবা 4টা। একটা হাদিসের মধ্যে এসছে মুনাফিকের নিদর্শন হচ্ছে 3টা, আরেকটা হাদিসের মধ্যে এসছে মুনাফিকের নিদর্শন হচ্ছে 4টা। আল্লাহ রসুল বলছেন প্রথমে যে এদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকেরা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। যে কোনো কথা ও নিজের কথাটাকে সাবিত করার জন্য, সঠিক প্রমাণ করার জন্য সে কথায় কথায় কী করে থাকে, আল্লাহর কসম খেয়ে থাকে, মা বাপের কসম খায়, বিদ্যার কসম খায়, মায়ের কসম খায়। এই কসম খেয়ে কথায় কথা মিথ্যা কথা বলে নিজের মিথ্যাটাকে সত্য সাবিত করার জন্য সে বলে। বুঝে নেবেন, সমাজে যদি এরকম লোক হয় তাহলে ভাববেন যে এটা হচ্ছে এক ধরনের মুনাফিক। আর মুনাফিক হবে তার মধ্যে এই চরিত্রটা পাওয়া যাবে। 2 নম্বর আল্লাহ রসুল বলছেন ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন কোনো মানুষ ওয়াদা করবে ওয়াদা খেলাফি করবে। ঠিক আছে, মানুষের সাথে লেনদেন করতে গিয়ে দেখা গেল যে কেউ কারোর কাছে 10 টাকা পাবে, ওর কাছে চাইছে, ওর উচিত সঠিক বলা যে ভাই আমি 5 দিন কি 10 দিন দিতে পারবো না, তুমি আমার কাছে চাই না। কিন্তু না, ও প্রতিদিনই বলবে যে আমি সন্ধ্যার সময় দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো, এই ধরনের মিথ্যা কথা বলবে। আর দিতে যাবে, যে পাবে সে যখন আনতে যাবে তখন তার সাথে ওয়াদা খেলাপি করবে যে আজকে পারলাম না কালকে দেবো বা পরশু দেবো, এরকম কথা বলে। এটা হচ্ছে যে ওয়াদা খেলাপি করা। যদি কেউ ওয়াদা ভঙ্গ করে নেয় তাহলে সেটা হচ্ছে এক ধরনের মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। 3 নম্বর আল্লাহ রসুল বলছেন ওয়াইদা উকুমিনা খানা, যখন কেউ কারোর কাছে আমানত রাখবে সে আমানত খেয়ানত করবে। আমানত খেয়ানত করবে। আমানত আর জমা, কারোর কাছে জমা রাখা আর আমানত রাখা দুটো জিনিস কিন্তু আলাদা। আমি যদি কারোর কাছে 10 টাকা যদি আমানত রাখি, যার কাছে রাখবো তার কাছে আমি যখন চাইবো তখনই তাকে দিতে হবে, আর ওই টাকাটাই দিতে হবে। এটা হচ্ছে আমানত। যদি তার কাছ থেকে ছিনতাই হয়ে যায় কিংবা হারিয়ে যায় তাহলে তাকে তার জরিমানা তাকে দিতে হবে না, তার কাছে যে নীতি হবে এটা নয়, এটা হচ্ছে আমানত। কিন্তু যদি আমি কারোর কাছে জমা রাখি 10 টাকা, আর ওই টাকাটা নিয়ে যদি সে ব্যবসা করে, বিজনেস করে, তো করতে পারে। কিন্তু যদি তার কাছে হারিয়ে যায় তাহলে আমি তার কাছ থেকে জরিমানা হিসাবে আমি কিন্তু 10 টাকা নিয়ে নেবো, ওসব করে নেবো। আর যখন আমি চাইবো ও 10 টাকা আমি দিয়েছিলাম নোট, ও যদি আমাকে কাঁচি টাকা দিতে চাই তো নিতে পারি। এটা হচ্ছে জমা। তো আমানত যদি কেউ কারোর কাছে রাখে, আমানতের খেয়ানত করাটা এটা একটা মুনাফিকের চরিত্রের মধ্যে পড়ে। 4 নম্বর আল্লাহ রসুল বলছেন ওয়াইদা খাসামা ফাজারা, আপসে যখন ঝগড়া করবে তখন গালিগুলোজ করবে। ছেলে হোক মেয়ে হোক, যখন আপসে ঝগড়া করবে, কন্দল হবে, তখন গালিগুলোজ করবে, নোংরা ভাষায় গালিগুলোজ করবে, অকথ্য ভাষায় গালিগুলোজ করবে, যেটা শরীয়তের উল্টো কথা সে কথাগুলো তারা বলবে। এটা হচ্ছে কি মুনাফিকের চরিত্রের মধ্যে পাওয়া গেল। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম, যদি এই গুণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে বা ওই ব্যক্তিটা যদি এই গুণে গুণান্বিত হয় তাহলে চোখ বন্ধ করে আপনারা বলবেন এটা হচ্ছে এক ধরনের মুনাফিক। ওই মুনাফিকের কাছ থেকে আপনারা বেঁচে থাকবেন। এটা তো দুনিয়াতে মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে এইসব চরিত্রগুলো কিন্তু মুনাফিকের মধ্যে পাওয়া যায়। মুনাফিকের আরও চরিত্র রয়েছে, যেটা হচ্ছে কি আল্লাহর ইবাদত করতে গিয়ে দেখা যায়। অর্থাৎ নামাজের মধ্যে মুনাফিকানা দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন যে ওই সব নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। তাহলে নামাজও পড়বে অথচ তার জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের নাম অনেকগুলো রয়েছে, সাকার, জাহান্নাম, সাঈদ, ওয়াইল, এগুলো হচ্ছে জাহান্নামের নাম। তার মধ্যে ওয়াইল একটা জাহান্নামের নাম। সেই জাহান্নামের মধ্যে ওই নামাজিরা যাবে।
কোন নামাজিরা যাবে? যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ইউরাউন আর নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে। এমনকি পর্যন্ত আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এবং মুনাফিকরা নামাজের মধ্যে সুস্তি কাহিলি দেখায়। তাহলে সুস্তি কাহিলি যদি দেখায়, এটা নামাজের মধ্যে যদি দেখায়, তাহলে সেটা হচ্ছে এক ধরনের মুনাফিকের চরিত্রের মধ্যে পাওয়া যায়। আর মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে কতগুলো মুনাফিক দেখবেন। মেয়ের বিয়ে দিয়েছে, ছেলের বিয়ে দিয়েছে, বিহাই এসছে, তখন বিহাইয়ের সাথে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়তে বিহাইয়ের সাথে চলে গেল, কারণ মানুষ দেখানোর জন্য, না হলে লজ্জা দিবে, মানুষ ঘৃণা করবে, বিহাইয়ের বাড়িতে আলোচনা হবে। এই জন্য মানুষ দেখানোর জন্য কী করলো, ও নামাজ পড়তে চলে গেল। এটা হচ্ছে মানুষ দেখানো। কিংবা কতক সময় এমন দেখা যায় যে ও বসে থেকে এমন অলসতা ওর মধ্যে পাওয়া যায় যে বসে থেকে নামাজটা আদায় না করে কাজা করে, অর্থাৎ সময়ের মধ্যে নামাজ পড়ে না, পরে কিংবা পরে আসে। এই চরিত্রগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে ভাববেন যেটা হচ্ছে এক ধরনের মুনাফিক। আর এ নামাজের মধ্যেও, অর্থাৎ ইবাদতের মধ্যে সে মুনাফিক না, তার মধ্যে পাওয়া যাচ্ছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই মুনাফিকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। মুনাফিকের জন্য আল্লাহ রসুল বলছেন, আসকালু সলাতি আলাল মুনাফিকিনা সলাতুল ইশাই ওয়া সলাতুল ফজরি ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউ ওয়ালাউ হাবওয়ান। আল্লাহ রসুল বলছেন যে মুনাফিকের ওপরে নামাজটা সব থেকে ভারী হয় 2 ওয়াক্তের নামাজ, সলাতুল ইশা বা সলাতুল ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ, অর্থাৎ এশারের নামাজ আর ফজরের নামাজটা মুনাফিকের জন্য খুব ভারী হয়। আল্লাহ রসুল বলছে ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, 2 ওয়াক্ত নামাজের মধ্যে যে কি ফজিলত রয়েছে তারা যদি জানতো, তাহলে তারা ওই নামাজে কি করতো, ওয়ালাউ আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, লাউ আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তারা এই মানে গ্রামের ভাষা বলি, মানে পিছনটাকে অর্থাৎ পুট্ঠাটাকে মাটিতে ছেঁচড়ে সে আসতো, কী করতো, হামাগুড়ি দিয়ে মাটিতে ছেঁচড়ে সে মসজিদে আসতো এবং ফজর এবং এশারের জামাতে নামাজ পড়তো, যদি তার ফজিলত সম্বন্ধে জানতো। কিন্তু অন্য নামাজ কিন্তু মুনাফিকের জন্য নয়, আর এটা মুনাফিকের জন্য এই 2 ওয়াক্তের নামাজটা বেশি ভারী। এই জন্যেই আল্লাহ রসুল বলেছেন যে অন্যান্য নামাজের ওয়াক্তের থেকে এই নামাজের ফজিলত বেশি, আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল একদিন মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামেরা পাশে বসে আছেন। এমন সময় একজন সাহাবী এসে ঢুকলেন, ঢুকার পরে মসজিদে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ রসুল দেখে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে আল্লাহ রসুল বলছেন ওই সাহাবীটাকে যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি, এই কথাটা বললেন। তারপরে ও সাহাবীটাকে আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ফের এসে সালাম দিচ্ছেন। আল্লাহ রসুল সালামের উত্তর দিলেন। তারপর বলছে, ফের বলছেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এই করে 3 বার আল্লাহ রসুল ওই সাহাবিটাকে বললেন যে যাও নামাজ পড়ো। শেষে ওই সাহাবিটা বলছেন, আল্লাহ রসুল লা আহসানু গায়রা হাদা, আর থেকে আমি আর ভালো করে নামাজ পড়তে পারবো না, হুজুর আপনি আমাকে শিখিয়ে দেন, আমার মধ্যে কি ভুল ত্রুটি হচ্ছে। আল্লাহ রসুল প্রথমে বললেন যে তুমি ভালো করে ওযু করবেন, তারপরে বললেন যে কেবলামুখী করে দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা বলবেন, তারপরে কোরআনের মধ্যে যেটা তোমার সহজ সরল মুখস্থ আছে ভালো হয়ে, সেটা তুমি কোরআনের তেলাওয়াত নামাজের তেলাওয়াত করবে, ঠিকঠাক এই কথাটা। কিন্তু ওই সাহাবীটা রুকু সাজদা করতো না ঠিক করে, যতক্ষণ যেভাবে রুকু করা উচিত সেভাবে করতো না, সাজদা যেভাবে করা উচিত যতক্ষণ দাঁড়িয়ে সাজদা করা উচিত ততক্ষণ করতো না, এক কথা তাড়াতাড়ি করতো। ঠিকঠাক না করার কারণে আল্লাহ রসুল ওই সাহাবীটাকে এই কথাটা বললেন যে ভালো করে নামাজ পড়ো। তাহলে তাড়াতাড়ি নামাজ পড়াটা এটা একটা মুনাফিকের আলামত, তাড়াতাড়ি নামাজ পড়াটা এটা একটা মুনাফিকের আলামত। রুকু সাজদা যদি ঠিকঠাক না হয়, খুশু খুজুর সাথে যদি কেউ নামাজ না পড়ে, তাহলে তার নামাজ হবে না। আল্লাহ রসুল এই কথা বলতে পারতেন যে আগামীতে এর চেয়ে ভালো করে পড়বে, ঠিক আছে চলে এই কথা বলতে পারতেন। তার মানে নামাজ হয়নি, তার জন্য আল্লাহ রসুল বলছেন যে যাও তুমি নামাজটাকে দোহরি নাও।
আবার রিপিট করে নাও, কারণ নামাজ হবে না রুকু সাজদা ঠিকঠাক না হলে। আর তাড়াতাড়ি করে পড়াটা এটা হচ্ছে একটা মুনাফিকের আলামত, সিম্বল, নিদর্শন। এজন্যই আল্লাহ রাসূল এই কথাটা বলেছিলেন যে যাও নামাজ পড়ো। মুনাফিকেরা যখন নামাজে দাঁড়ায় কামা ফানাকারাহা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহ ফিহা ইল্লা কালিলা, মুনাফিকেরা যখন নামাজে দাঁড় হয় তখন তারা 4টা চোঁচ মারে। ফানাকারাহা আরবাআন, 4টা চোঁচ। এখানে আরবা নাকারাহা শব্দ বলা হয়েছে যে ব্যাখ্যা করতে গিয়ে কাক, কাক যখন কোনো জিনিস খায় তখন ফাট ফাট করে সে মাথাটা দিয়ে খায় মুখ দিয়ে, কিংবা মুরগি, মুরগি, মোরগ এগুলো যখন খায় তখন তাড়াতাড়ি করে খায়। সেই রকম করে মুনাফিকেরা যখন সাজদা করবে একদম ফাটাফাট সে সাজদা করবে, ওর সাথে তুলনা করা হয়েছে। আর লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলান, এবং তারা আল্লাহকে স্মরণ করবে খুব কম সময় ধরে এবং খুব কম কম করে আল্লাহর জিকির আজকার করবে। এরকম যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে ভাববেন যে এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের দারোগা ওই জাহান্নামীকে জিজ্ঞাসা করবেন যে মা সালাকাকুম ফি সাকার, সাকারটা হচ্ছে একটা জাহান্নামের নাম। সাকার নামক জাহান্নামে যখন যারা যাবে, অর্থাৎ সাকার নামক জাহান্নামের মধ্যে কারা যাবে? যারা নামাজ পড়বে না তারা যাবে। জাহান্নামের দারোগা বলবে যে ভাই তুমি কেন এসছো এই জাহান্নামের মধ্যে? তুমি দুনিয়াতে কি কাজ করেছিলে, কি অন্যায় করেছিলে, কি পাপ করেছিলে, যে পাপ করার ফলে আজকে তোমাদেরকে জাহান্নামের মধ্যে এসে সাকার জাহান্নামের মধ্যে তোমরা নিক্ষেপ হয়েছ? তখন তারা আফসোস করে বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আফসোস করে বলবে যে আমরা পৃথিবীতে যতদিন ছিলাম আমরা নামাজ পড়ছিলাম না, তার জন্য আজকে আমাদের এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে হয়েছে। নামাজ টোটালি পড়েনি এটা নয়, হয়তো নামাজ পড়েছে, অবহেলা করে নামাজ পড়েছে, 1 ওয়াক্ত ছেড়েছে তো 5 ওয়াক্ত 4 ওয়াক্ত ছেড়ে দিয়েছে, এভাবে করে নামাজ পড়তো, ঠিকঠাক করে ইবাদত করতো না, তার জন্য সে জাহান্নামের মধ্যে যেতে হয়েছিল। কিংবা নামাজটা হচ্ছে কি, যদি কেউ, একটা কথা মাথায় রাখবেন, যদি ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তার হুকুম আলাদা, আর কেউ যদি অবহেলা করে আদা না করে কাজা করে কিংবা দেরিতে আসে কিংবা মন খুশি নামাজ পড়ে, এটার হুকুম কিন্তু আলাদা, এটার হুকুম আলাদা। যদি কেউ অবহেলা করে, অর্থাৎ মুনাফিক যদি তার মধ্যে থাকে যে 1 ওয়াক্ত পড়লাম 4 ওয়াক্ত ছেড়ে দিলাম, কিংবা সব শেষে গেলাম, কিংবা মানুষ দেখছে কাবিরে গুনাহ, যেহেতু অবহেলার কারণে সে নামাজটা সঠিক টাইমে সঠিক সময়ে জামাতের সাথে না পড়ার কারণে এটা হচ্ছে কাবিরা গুনাহ। আল্লাহর কাছে যদি দোয়া করে, ক্রন্দন করে, ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, অনিচ্ছাকৃত না, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তির জন্য হুকুম আলাদা। ইচ্ছাকৃত নামাজ যদি ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন বাইনার রাজুল ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মানুষ আর নামাজ ছেড়ে দেয় অর্থাৎ কাফেরের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য রয়েছে, তারকুস সালাত অর্থাৎ মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য রয়েছে নামাজ ছেড়ে দেওয়াটা। অর্থাৎ নামাজ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যথারীতি সময়ে জামাতের সাথে সঠিক সময়ে, তাহলে সে প্রকৃত মুমিন মুসলমান। আর যদি সে নামাজ না পড়ে ইচ্ছাকৃতভাবে, তাহলে সে হচ্ছে কাফের। এর গুনাহ কিন্তু কাবিরা গুনাহ নয়, একে জাহান্নামে যেতে হবে। যে কাফেরের যা হুকুম সেই হুকুম তার হবে। আল্লাহ রাসূল বলছেন, একদিন আফসোস করে বলছেন যে লাকাদ হামামতু আন আমুরা বিসসালাতি, যে আমি কাউকে নামাজ পড়ার আদেশ করব, হুকুম করব, আর আমি কি করব? সুম্মা আমুরু রাজুলান ফায়ুসাল্লি বিন-নাস, আমি কোন ব্যক্তিকে নামাজ পড়ার হুকুম করব সে যেন নামাজ পড়ায়। আর আমি কি করব? আনতালিকু মাই বিরিজালিন মাআহুম হুজামান মিন হাতবিন, আর আমি আমার সঙ্গে কিছু লোককে নিয়ে ওই সব বাড়িতে যাব।
ওই সব বাড়িতে যাব এবং যেসব লোকগুলোকে, যেসব যুবকগুলোকে আমি নিয়ে যাব তাদেরকে নিয়ে যাব এবং তাদের সাথে লোকরি নিয়ে যাব, খড়ি নিয়ে যাব, বোঝা নিয়ে যাব। কেন নিয়ে যাব? তাদের বাড়িতে দেখবো ওই সব সম্প্রদায়ের কাছে যাবো, এলাকামিন ওই সব সম্প্রদায়ের কাছে যাবো, লাইয়া শাহরুনা সালাত, যারা নামাজ পড়তে আসে না মসজিদে, জামাতের সাথে নামাজ পড়ে না, ওদের বাড়িতে যাবো। এবং আমি তাদের বাড়িকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। এ কথাটা আল্লাহ রসুল কেন বললেন? এজন্যে বলেছিলেন যে ওই সব লোক বাড়িতে নামাজ পড়তো মাঝে মধ্যে, আর মসজিদে আসতো না। এক কথা ওর মধ্যে মুনাফিকানা চাল পাওয়া গেছিল। এই জন্যে আল্লাহ রসুল আফসোস করে কাউকে বললেন যে নামাজ পড়ো, আমি যাচ্ছি, কিংবা রেগে গিয়ে বলেছিলেন যে কাউকে নিয়ে যাবো সঙ্গে, লোককে নিয়ে যাবো, বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে দেবো যারা মসজিদে নামাজ পড়তে আসে না। অন্য হাদিসের মধ্যে এসেছে যে যদি ওই বাড়িতে যদি ছোট বাচ্চা মেয়ে যদি না থাকতো, তাহলে আমি সেই বাড়িটাতে কী করতাম? আগুন জ্বালিয়ে দিতাম। তাহলে কি বোঝা গেল? নামাজের মধ্যে এই ধরনের চরিত্র যদি কারোর মধ্যে থাকে, যে 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে না পড়ে জামাতের সাথে, বাড়িতে যদি পড়ে নাই, তাহলে সেটা হচ্ছে মুনাফিকের চাল তার মধ্যে পাওয়া গেল, মুনাফিকের বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া গেল। নামাজটা শুধু বাড়িতে ফরজ নামাজ হবে না, নফল সুন্নাত বাড়িতে পড়বে, আর ফরজ নামাজ শুধু মসজিদই হবে। হ্যাঁ, কারণ যদি থাকে, কারণবশত বাড়িতে ফরজ নামাজ চলবে। মুনাফিকের চরিত্রের মধ্যে এটাও পাওয়া যায়। আল্লাহ রসুল বলছেন যে মুনাফিকেরা কেমন হয়? সূর্য যখন উঠবে, তাতলু শামসু বাইনা কারনায়ে শয়তান, মুনাফিকেরা বসে থেকে থেকে নামাজের সময়টাকে পার করে দিল। আসরের নামাজে পড়ার পরে মাগরিবের নামাজ হয়তো পড়তে হবে, মাগরিবের নামাজ পড়বে, কিন্তু ও করছে কি? আজান হয়ে গেছে অথচ যাচ্ছে না, বসে আছে। কখন যাচ্ছে? সূর্য যখন ঠিক ডুবে যাচ্ছে, ডুবতে যাচ্ছে, ওই সময় যাচ্ছে। আল্লাহ রসুল বলছে যখন সূর্য উঠবে কিংবা ডুববে বা ঠিক মাথার উপরে সময় যখন হবে, ওই সময় নামাজ পড়া আল্লাহ রসুল নিষেধ করেছেন। ওই সময়ে নামাজ পড়া অপছন্দনীয়, মাকরুহ। অথচ ওই মুনাফিক বসে থেকে সময়টাকে অপচয় করে সূর্য যখন ডুবতে যাচ্ছে বা সূর্য যখন উঠতে যাচ্ছে, অর্থাৎ ফজর কিংবা আসরের মাগরিবের নামাজটা, সূর্য যখন ডুবতে যায় তখন মাগরিবের নামাজ, সূর্য যখন উঠতে যায় তখন ফজরের নামাজ, ওই সময় যাচ্ছে। আর সূর্য যখন উঠবে কিংবা ডুববে, ওই সময় শয়তান কি করে? তার মাথায় দুটো শিং থাকে, ওই শিং দুটোকে কিন্তু সূর্যের সামনে করে দেয়, মাথাটাকে সূর্যের সামনে করে দেয়। আর ও কি করে? সূর্যটা দুই সিংহের মাঝখানে যখন হয়ে যায়, আর ওই মুহূর্তে যদি কেউ যায়, তখন শয়তান মনে করে যে এ আমার ইবাদত করছে, আল্লাহর আর ইবাদত করে না, আমার ইবাদত করছে। তো এটা নিষেধ আছে, এই জন্য আল্লাহ রসুল নিষেধ করেছেন ওই সময় নামাজ পড়তে। নাহলে আর আরেকটা জিনিস, যে এই সময় নিষেধ করেছেন এই জন্যই যে আমার অমুসলিম ভাইয়েরা সূর্য উঠে কিংবা ডুবে ওই সময় ওরা কী করে? ইবাদত করে, পূজা করে। ওরা যখন পূজা করবে, ওদের পূজার সাথে আমাদের তো মিল হয়ে যাবে, ফলে এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন যে ওই সময় করা যাবে না। আর ওই সময় যাবে মুনাফিকেরা নামাজ পড়তে। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। তাহলে কি বোঝা গেল? যে মুনাফিকের চরিত্র অনেক, কিন্তু মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে কিন্তু তাদের চরিত্রটা দেখতেও পাওয়া যায় মুনাফিকের, আর নামাজের মধ্যেও তাদের চরিত্র এগুলো। এতক্ষণ যে আমি কোরআন হাদিস থেকে বললাম, নামাজের মধ্যে যদি কেউ এরকম করে, তাহলে ভাববেন যে এটা এক ধরনের মুনাফিক। আর আল্লাহর ইবাদত সে এরকম মুনাফিকের যে একটা নিদর্শন তার মধ্যে দেখা যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষে দোয়া করি, আমরা যেন সকলেই 5 ওয়াক্ত নামাজ যথারীতি সময়কে লক্ষ্য করে জামাতের সাথে যেন নামাজ পড়তে পারি, এবং যেন আমরা সুস্তি কাহিলি আমাদের মধ্যে যেন না থাকে, আমরা যেন অ্যাক্টিভ হয়ে যেন নামাজ পড়তে পারি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কাউকে খুশি করার জন্য নয়, অন্য কাউকে ইবাদত করার জন্য যেন আমরা না করি, এবং একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।